আমরা সবাই ঘুরতে যাব বলে বাসা থেকে বের হয়েছি। আমার ছোট আম্মা অটো ঠিক করতেছে, বাবা পথ দেখিয়ে দিচ্ছে এভাবে যাবে। তো অবশেষে অটো ঠিক হয়ে গেল, আমরা সবাই বের হয়ে অটোতে বসে পড়লাম। বসতে বসতে সবাই গল্প শুরু করছে, কি করবে, কোথায় যাবে, প্রথমে কোথায় উঠবে, মানে বিভিন্ন গল্প শুরু করছে। এখানে আমার ছোট আম্মা, মেয়ে, আমি, মেজো আপু, ভাগ্নে সবাই যাচ্ছি। গল্প করতে করতে পথের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এখন অটো থেকে নেমে পড়েছি। রাকিব এবং স্বামী দুজনে হাত ধরে হাঁটাহাঁটি করতেছি, আর পেছন দিয়ে আমাদের বলতেছে তাড়াতাড়ি এসো। আর আমি ডাকতেছি স্বামী স্বামী বলে, স্বামী দাঁড়াও দাঁড়াও। অবশেষে আমরা নদীর পাড় চলে এসেছি। আমার ভিডিও দেখে অনেকে বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি। যারা না বুঝতে পারেন তাদেরকে আমি বলে দেব, তবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে। এভাবে আমরা লঞ্চের জন্য অনেকক্ষণ ওয়েট করলাম। আমরা লঞ্চ অনেকে এটা খেওয়া বলে, নদী পার হয়ে ওপারে বেড়াইতে যাব। তো প্রায় আধা ঘন্টারও বেশি আমরা খাওয়ার জন্য বসেছিলাম। অবশেষে আমাদের লঞ্চ চলে এসেছে। এখন স্বামী লঞ্চে উঠে পড়তেছে, তো ভয় পাচ্ছে, রাকিব হাত ধরে উঠিয়ে নিচ্ছে। একে একে আমরা সবাই উঠে বসলাম। এখানে ছাগল, ভেড়া সব উঠেছে, এপার থেকে ওপারে যাবে। মানে অনেক লোক খেয়ে বসে আছে। স্বামীও বসে বসে চিপস খাচ্ছে, আমি ওর পাশে বসেছিলাম। তাই বললাম এই সুন্দর মুহূর্তটা একটু ভিডিও করে রাখি। স্বামী সব কিছু দেখতেছে, অনেক লোকে বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। স্বামী তো খুব খুশি যে লঞ্চে করে যাবে। আস্তে আস্তে আমাদের লঞ্চটা ছেড়ে দিচ্ছে। তো আমরা এখন যাত্রা শুরু করছি পদ্মা দিয়ে। এটা হচ্ছে আমাদের সেই পদ্মা নদী। আসলে পদ্মাটা অনেক শুকিয়ে গেছে, এখন আগের মতো নেই। বর্ষাকালে একটু বড় দেখা যায়, এখন অনেকটাই ছোট। তারপর পদ্মা নদী তো পদ্মা নদী। তো লঞ্চ করে আমরা যাচ্ছি, সবাই যার যার মতো বসে আছে, গন্তব্যস্থলে যাওয়ার জন্য ওয়েট করতেছে। আমার মেজো আপু, ছোট আম্মাও বসে আছে, ওখানে রাকিব বসে আছে। দেখেন পদ্মা নদী কি শান্ত এবং দেখতে কত সুন্দর। ঠান্ডার দিন সবাই যার যার পোশাকে আবৃত, সবাই বসে আছে তার গন্তব্যস্থলে কখন পৌঁছাবে। আমরাও বসে আছি। দেখেন নদীর কনার দিয়ে চলতেছে, স্বামী আবার পানি ধরার জন্য উঁকি মারতেছে। আমি বলতেছি ভয় বাবা, দেখেন আমি ওকে ধরে রাখছি যদি পড়ে যায়। দেখেন রাখাল তার গরু নিয়ে ছুটছে। আসলে চরের ও ও বলে দিচ্ছি যে আমরা চরে বেড়াইতে যাচ্ছি, আমার বড় ফুপির বাড়ি। রাখাল তার গরু নিয়ে যাচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম ঘাটে। আমরা ঘাটে পৌঁছে গেলাম। এখন আমরা নেমে পড়ব। নেমে মোটর সাইকেলে যাচ্ছি। আমি আমার ছোট আম্মা এক মোটর সাইকেলে বসছি, আর পিছনে স্বামী এবং আমার মেজো আপু ওই আসতেছে, আর রাকিব অন্য একটা মোটর সাইকেলে গেছে। চর হলেও এখন আর চরের মতো নেই, এখন অন্যরকম এক সৌন্দর্যে পরিণত হয়েছে। চরের রাস্তাঘাট অনেক সুন্দর হয়েছে, রাস্তাঘাটগুলো কত জায়গায় ইট বিছানো, মানে অনেক সুন্দর। আমরা মিষ্টি নেওয়ার জন্য বাজারে চলে এসেছি। তবে ভিডিওটা সে পর্যন্তই, পরবর্তী ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।